আসসালামু আলাইকুম। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে তার বাহিনী 13 এপ্রিল থেকে সকাল 10টা থেকে ইরানি বন্দরগুলিতে প্রবেশ ও প্রস্থান করার জন্য সমস্ত সামুদ্রিক জাহাজে একটি অবরোধ বাস্তবায়ন শুরু করবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানি বন্দর ও 13 এপ্রিল উপকূলীয় সকাল অঞ্চলে 10টা থেকে প্রবেশ ও প্রস্থান করা সমস্ত ইরানের জাতির বন্দর জাহাজের থেকে বিরুদ্ধে এই অবরোধ সমস্ত করা হবে। জাহাজকে সেন্ট্রম তারা বলেছে অবরোধের আওতায় অন্যান্য দেশগুলি আনার থেকে ঘোষণা দিয়েছে। আগত জাহাজগুলি ইরান তারা ও স্বাধীনতায় আমেরিকার বাধা দেবে না। আলোচনা ব্যর্থ হওয়ার ট্রাম্প পর ইসলামাবাদে আন্তর্জাতিক শান্তি আলোচনা আলোচনার শুরু হয় সময় 9 জানুয়ারি। তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আলোচনাটি প্রত্যাখ্যাত হওয়ার পর মার্কিন নেতৃত্বাধীন তার প্রতিক্রিয়ায় তিনি ভাইস এসব প্রেসিডেন্ট জে ডি নৌবাহিনীর ভ্যান্স উপর নেতৃত্ব দেন অবরোধের এবং নির্দেশ দেন। ইরানের ট্রাম্প শান্তি পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় দাবি করেছিল ইরানের ইরানকে তার পররাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ বলেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে হবে এবং আলোচনায় তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অগ্রগতি তাদের ধীরে কাছে হস্তান্তর ধীরে করতে হবে শেষ হওয়ার এবং কথা হরমুজ বলেছেন এবং প্রণালীতে ট্রাম্প টুলা দেয় ইরানকে বন্ধ করতে কড়া হবে। হুঁশিয়ারি দিয়েছেন এবং পক্ষান্তরে যুদ্ধবিরতিতে ইরানের বিপ্লবী গার্ড জোর গাড়ি দিয়ে বলেছে আমদানির হরমুজ ক্ষেত্রে প্রণালীতে বেসামরিক প্রশাসনিক জাহাজ শুল্ক আরোপ করা চলাচলের সহ জন্য উন্মুক্ত। সামরিক সামরিক জাহাজ কঠোরভাবে মোকাবেলা করা অস্ত্র হবে। ইরানকে পাঠানোর ব্যাপারে সতর্কতা ইরানের দেন। তাসনিম সংবাদ সংস্থার মতে তেহরানের একটি সুষম ও ন্যায্যতা ভিত্তিতে পৌঁছানোর জন্য তেহরানের একটি চুক্তি পৌঁছানোর জন্য প্রস্তুত। এটি অঞ্চলের স্থায়ী স্বাধীনতা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে টুল দেওয়া যেসব জাহাজগুলি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করেছে সেসব অয়েল ট্যাঙ্কারকে তিনি নিষেধাজ্ঞার আওতায় আনবেন। এছাড়াও তিনি চীনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সামরিক সরঞ্জাম পৌঁছানোর ক্ষেত্রে চীনকে তার মূল্য দিতে হবে। তিনি গতকালই চীনের যে গাড়ি রয়েছে তার উপর 100% আমদানি শুল্ক বসিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি ফোন কল আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তারা রোববার আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। ইরানের রাষ্ট্রপতি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি পৌঁছানোর জন্য প্রধান বাধা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। ইরান একটি সুষম ও ন্যায্যতার ভিত্তিতে পৌঁছানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, যা এই অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। ওয়াশিংটনের আন্তর্জাতিক আইনি কাঠামোতে যোগ দেওয়ার একটি চুক্তি অর্জনযোগ্য হবে। পুতিন পশ্চিমার ডাবল স্ট্যান্ডার্ড সমালোচনা করেন এবং ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি ইরানের বৌদ্ধ অবস্থানকে সমর্থন করেন এবং সাম্প্রতিক সামরিক হামলার কারণে ক্ষতিপূরণের দাবি এবং তাদের পুনরাবৃত্তি, অর্থাৎ তাদের হামলার যদি আবার করা হয়, প্রতিরোধের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন। এ ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।